আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে এই সমস্যা কি প্রশাসন কি কারণ এর চাইতে আবার কি কবরের নিচের মাছ করব স্ত্রীর বনাগুন বললেও যদি আপনার সমস্যা হয় এ মাহফিল দিয়েছেন কেন আগামীতে মমতা গান দেবেন বিশেষ মোনাজাত করেন কিসের মোনাজাত এখন তো মোনাজাত করলে বদদুয়া করবো খেলা করার জন্য সম্মানিত ভাইরা আমরা যে 8টা গুণ বলার জন্য বসেছিলাম আমি তাফসীর আকারে কথা বলছিলাম ইবনে কাসির থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখিরাত ধ্বংস করে ফেলছি আল্লাহ আমাদেরকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা বোঝার তৌফিক দিন না আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এর জন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তার আবু জেহেল দেখি নাই আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখি এরা আমার আগে এদের জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে আল্লাহুম্মা আমিন ছিলাম 2 বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন 2টা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই 2টা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় কিভাবে করে আর একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বুঝিয়েছে কোরআনের একটা আয়াত পড়ে সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহাযারুহুম ইলা আখির আয়াত আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শুনেন উনি আমারে বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি জাতিতে কি আমি তাও জানি না কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ওই হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিজে হাফেজ ও যে সমস্ত আয়াতগুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে এটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে 10 দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে আছে আমারে বলছে দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী 2 নম্বরে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে 3 নম্বরে ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখিরাত নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এরপরে উপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে বেশি বলে ফেললাম
এই কথা বলেন না কেন? এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই, এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আরো আজে বাজে কাজে অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে, কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই। দোকানদার বলছে আল্লাহর বান্দা 4 নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি। নবীজি আমাকে 4টা দায়িত্ব দিয়েছিল, আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করলাম। ওর জন্য দুনিয়াদার হয়ে আমি তো জাহান্নামে যেতে পারি না। আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে এই সমস্যা কি? কি প্রশাসন কি কারণ? এর চাইতে আবার কি কবরের নিচের মাছ করব? স্ত্রীর গুণাগুণ বললেও যদি আপনার সমস্যা হয়, এ মাহফিল দিয়েছেন কেন? আগামীতে মমতা গান দেবেন, বলবে বিশেষ মোনাজাত করেন। কিসের মোনাজাত? এখন তো মোনাজাত করলে বদদুয়া করবো। খেলা করার জন্য। সম্মানিত ভাইরা, আমরা যে 8টা গুণ বলার জন্য বসেছিলাম, আমি তাফসীর আকারে কথা বলছিলাম ইবনে কাসির থেকে, নাকি বানিয়ে বানিয়ে বলছি? অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে, আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না। আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখিরাত ধ্বংস করে ফেলছি। আল্লাহ আমাদেরকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা বোঝার তৌফিক দিন না। আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল। এর জন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না। আমি তো আর আবু সোহেল দেখি নাই। আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না, আবু সোহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখি। এরা মারা গেলে এদের জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা